হাই গাইস, এই ধানটা আপনি দেখুন হাইব্রিড কলা করে কিভাবে চাষ হয়েছে, কতটা করে শীষ হয়েছে, কিভাবে গাছটা ফলন হয়েছে এবং কিভাবে আমরা চাষ করে সরু ধান বস্তা বস্তার উপরে কাঠাতে আমরা ফলন চাষ করেছি এবং কিভাবে চাষ হয়েছে ডিফারেন্স আর কোন জাত ব্যবহার করেছি আপনাদেরকে জানাচ্ছি। হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল হোমমেড এগ্রিকালচার। আপনাদের সাথে রয়েছে সুরজিৎ। আপনাদেরকে একটাই কথা বলবো, আমাদের এই তলাটা আমাদের যদি 1 মাসের মধ্যে রোপণ করতে পারি তাহলে 2টা কাঠির মধ্যে হবে, এবং যদি আমরা 4টা কাঠি করে হয় তাহলে 1 মাসের ওপরে চলে যাবে। এই গাছটা চাপান মারা হয় 15 দিন পরে মারা হয়েছে। কি সাজ মেরেছি এবং সেটাও আপনাদেরকে জানাচ্ছি। আমাদের কাঠা পিছু 500 করে পটাশ, 1 কেজি ইউরিয়া, 500 খোল, 1 কেজি ডিএপি এবং আমাদের এর সঙ্গে গাছে ফাঙ্গাসাইড, সাপগুড়ি, জাইথেম এবং অনুখাদ্য, এবং আমাদের এর সঙ্গে ভাইজ্যান, যেটা আমাদের পোকা থেকে প্রতিরোধ গড়ে তুলবে। এই পোকা থেকে গড়ে তোলার জন্য আমাদের ভাইজ্যান প্রতি কাঠাতে 200 গ্রাম করে দেওয়া হয়েছে। সাপগুড়ি কাঠাতে 50 করে দিলে খুব সুন্দর হয়। এবং আমাদের এই ধানটা একটু 5 দিন পরে কাটা হবে, যেটা নর্মাল ধান 125 দিনে হয়ে যায়, আমাদের এই ধানটা 130 দিন। একদম সরু, প্রথমে আপনাদেরকে দেখিয়েছি যে ধানের কলাটা কিভাবে হয়েছে, একদম সরু ওই ধানেরই চাষ হয়েছে। এবং আমার যে ফলটা হয়েছে ছোট গাছ চাইচুনে, কিন্তু ফসল আপনাদেরকে শীষটা দেখাবো। আমার হাত 18 ইঞ্চি, 18 ইঞ্চির মধ্যে শীষটা আছে পুরো 16 ইঞ্চি, 16 ইঞ্চি করে পুরো শীষ হয়েছে। এবং গাঁথনিটা কেমন, এবং আপনাকে প্রত্যেকটা শীষ দেখাবো। 1 মিনিট আপনার ধৈর্য ধরুন, দেখাচ্ছি। এই শীষগুলো দেখুন, ভালো করে লক্ষ্য করুন। এই শীষটা দেখেছেন 18 ইঞ্চি আমার হাতের মধ্যে, টোটাল এটা 16 ইঞ্চি পুরো, এই মাথা থেকে ও মাথা। আর গাঁথনি দেখুন পুরো শীষটা, এবং পুরো ধানে একসঙ্গে আপনাকে দেখাচ্ছি। পুরো ফসলটা দেখুন কিভাবে ফসল হয়েছে, প্রত্যেকটা শীষে একই রকম একইভাবে। এটা হাইব্রিড। এর মডেল নম্বরটা আপনাদেরকে বলে দেব। নেক্সট বছর চাষ করবেন, কোনো অসুবিধা হবে না। আর তার থেকে বড় একটা ব্যাপার, এই গাছে কোনো রোগ নেই, কোনো ঝলসা পোকা, কোনো রোগ নেই। আমার নিজের হাতে চাষ। এবার একটা ফলো এবং লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে বলছি।